এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জন তোমার সমস্ত খবর রাখে। তুমি প্রকাশ্যে যে গুনাহ করেছ, তুমি আপনার কিনা গোপনে যে গুনাহ করেছ, আপনি আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি আবার গোপনে করেছি, দিবালোকে করেছি, রাত্রি আন্ধারে করেছি, একা করেছি, নির্জনে, সকলকে নিয়ে করেছি, কোন গুনাহটা তার কাছে নতুন নয়, সমস্ত গুনাহ তার নখদর্পণে রয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। জি ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, 2 মিনিট পর হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। আল্লাহ তো বিচার করবেনই, আল্লাহ তো সব জানেনই, আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি, খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। হে আমার প্রিয় জনত্র এলাকার, 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা, আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি, আল্লাহ করবেনই, ওটা এখন জমার খাতায় রাখেন। যতটি লোক বসে আছি এই মাহফিলে, আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে। নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এক্ষুনি যদি মত আসে, আমি 100% মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাজি আছে, আর না হয় আল্লাহ আমার উপরে নারাজ আছে। খালি এইটা জানতে চাইছি। জি ভাই, একটিবার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। এটা এর আগে অনেক আগে বলেছি একবার। একটা মুরব্বী, বয়স হলো তার 78-80। বন্ধু, জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে। 86-85 বয়স, 12টা 8টা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে। চুলগুলি, দাড়িগুলি, ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে। এই মানুষটা 3 মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়লো একটা 8 আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু, শেখ সাদি আলাইহি রাহমার গল্প, ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত 8 আনা কয়েনটা রাখা আছে। মনটা বড় খুশি হলো, আজকে তো আমার কাছে 8 আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে 8 আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। 10 পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো, তারপরও আমার 40 পয়সা থেকে যাবে। আর ওই 10 পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। 8 আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় যেছে,
তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপর একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স 20 বছর 22 বছর, খরিদ্দারের বয়স হলো 80-86 বছর, আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর। আটানা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে দুটি রুটি দাও, 5 পয়সা করে 10 পয়সা রুটি দুটি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা 2 বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার 8 আনাটা অচল, এই 8 আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল, দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। 30 মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু 8 আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি 1 টাকা দিছি, কাঁদার কোনো দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই 8 আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি 8 আনা পয়সার জন্য কাঁদিনি। আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। 8 আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই 100% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা 2 বার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না। তখনই আমি ভেবে নিলাম আমার জিন্দেগির চয়েসের কোনো মূল্য নাই, আমি কিছুই জানি না, কিছুই চিনতে শিখি নাই। আমার যদি 8 আনা পয়সা একটা চায়ের দোকানে না চলে, একটা রুটির দোকানে না চলে, তাহলে আমি আজকে 80 বছর 86 বছর ধরে নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, জিকির করছি, জীবনে কত আমল করে ঢেরি লাগিয়ে দিলাম। আমার বুকের বিশ্বাস এই আমলগুলো কিয়ামতের মাঠে চলবে, কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা, তারই নাম আল্লাহ। আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজাগুলো দিব, আল্লাহ যদি একবার বলে দেয়, হতভাগারে তোর জিন্দেগির একটা আমল চলবে না, সেদিন তোমরা কে আমাকে চালিয়ে দেবে বলো? এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমি যখন পয়সা চিনতে পারিনি, তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আমি ভাবছি আমার আমল ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন, জানো না তোমার কি জ্ঞান আছে? তোমাকে সেদিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে দিব। তুমি যা আমল করেছো এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, এ ব্যাপারে জ্ঞানের যথেষ্ট আমি। ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। তুমি পৃথিবীতে কি করে এসেছো এটা আমি জানি।